আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওতে আপনারা যে দুটি সবজি দেখতে পাচ্ছেন, সবুজটা হচ্ছে ব্রকলি আর সাদাটা হচ্ছে ফুলকপি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি নতুন এবং আনকমন রেসিপি। সুস্বাদু ব্রকলি আর চিংড়ি মাছ দিয়ে তৈরি ডাল খেতে কিন্তু অসাধারণ। এই ধরনের নতুন রেসিপির মশলার সঠিক কম্বিনেশন শিখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি একটি ব্রকলি সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 2 মুঠো মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে রান্নার সময় সহজে সিদ্ধ হয়। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিলাম, আগেই কেটে রেডি করে রেখেছিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ আর মরিচ দ্রুত নরম হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য হাঁড়িটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়ে দিলাম। নাড়াচাড়া না করলে নিচে পুড়ে যেতে পারে। পেঁয়াজ হালকা বাদামি হলে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর হালকা করে আবার নাড়িয়ে নিলাম। এখন একে একে মশলাগুলো যোগ করছি। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, অল্প গরম মশলা এবং রসুনের গুঁড়া। তারপর অল্প একটু পানি দিলাম, যাতে মশলা নিচে লেগে না যায়। ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নেড়ে দিলাম। এখন আমি প্রায় 300 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে স্বাদটা ঠিকমতো বসে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়ে দিলাম। এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ডাল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ধরে মাঝে মধ্যে নাড়াতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন কেটে রাখা ব্রকলি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে ডাল এবং মশলার সাথে মিশিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নেড়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে আবার নেড়ে দেখে নিচ্ছি সব ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখতে কিন্তু খুবই সুস্বাদু লাগছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রেসিপির জন্য সাথে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।